তো অনেকদিন হলো পোকোর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, তাহলে কি আর পোকো কোম্পানি ফোন বানাবে না? ফাইনালি কিন্তু পোকো কোম্পানি নতুন ফোন নিয়ে চলে আসছে, পোকো X6 Pro। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো আর দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে। লেটস গো অন। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন সর্বপ্রথমে ছোট একটি বক্স, এবং বক্সটির ভিতরে থাকবে সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, ইউজার গাইড, এবং তারপরেই পেয়ে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি। এবং তারপরে পেয়ে যাবেন একটি ইউএসবি A to টাইপ C কেবল, এবং সর্বশেষ পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে কিন্তু ভিগান লেদার, এবং এক ধরনের টেক্সচার থাকার কারণে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং হ্যান্ড ফিলটাও অনেক সুন্দর লাগছে। এবং সাথে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি ডিসপ্লে, এবং ওয়েট হিসেবে থাকছে 186 গ্রাম এবং 190 গ্রাম। এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে একটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার এবং আরেকটি ভেরিয়েন্টের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তবে এই ভেগান লেদার ভেরিয়েন্টটির ওয়েট থাকবে 190 গ্রাম, এবং যেটার ব্যাক প্যানেলে প্লাস্টিক এই ভেরিয়েন্টের ওয়েট থাকবে 186 গ্রাম। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এবং পোস্ট অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং এই ফোনটির লেফটে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে আইআর ব্লাস্টার, স্পিকার এবং মাইক্রোফোন, এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার এবং মাইক্রোফোন। এবং ফ্রন্টে রয়েছে কিন্তু মিডল পাঞ্চুয়াল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং সাথে পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এটিতে থাকছে কিন্তু HDR10 প্লাসের সাপোর্ট। পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 446 পিপিআই, এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস। তবে 1800 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, এবং আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতিই পাবেন না। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 64 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.7। তবে এই লেন্সটিতে কিন্তু ওআইএস সাপোর্ট থাকছে, এবং আমরা সকলেই জানি মানে ওআইএস সাপোর্ট থাকলে ভিডিও করার সময় যদি ফোন নাড়াচাড়া করেন বা হাত নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে ভিডিওতে কোনো শেকি ভাব আসবে না, একদম স্মুথ ভিডিও আসবে। এবং সাথে থাকছে আরেকটি 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর, এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ, মানে 60 fps এ কিন্তু ভিডিও করতে পারবেন না। এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি তে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা, এটি একটি অক্টোকোর প্রসেসর, এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তবে আমরা কিন্তু অনেকেই জানি না যে প্রসেসরের ক্ষেত্রে যত বেশি আর্কিটেকচার বিল্ড করা হবে তত কিন্তু প্রসেসরটা দুর্বল, এবং যত কম আর্কিটেকচার বিল্ড করা হবে প্রসেসরটা কিন্তু তত শক্তিশালী হয়। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, মানে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম, এবং ইউআই হিসেবে থাকছে কিন্তু হাইপার ওএস। ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকবে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে মানে ফুল চার্জ করলে ফোনটি একদিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, মানে যদি নরমাল ইউজ করেন। আর যদি হেভি ইউজ করেন মানে স্ক্রিন অন টাইম একটানা গেম প্লে করেন বা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.0। তো বুঝতেই পারতেছেন মানে র্যাম এবং স্টোরেজ কিন্তু খুবই শক্তিশালী পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G615, এবং এই ফোনটি দিয়ে যে কোনো ধরনের গেম মানে হাই সেটিংস এর গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, ই ফুটবল একদম স্মুথলি প্লে করতে পারবেন। এবং আরো রয়েছে IP64 এর রেটিং, যার কারণে ডাস্ট কিংবা পানির ছিটে ফোটা থেকে এই ফোনটি রক্ষা পাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।